অনেক দিন পর বাবার বাড়িতে অনেক হয়েছে ঘোরাঘুরি, এবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে, সেখান থেকে আবার ব্যাক করতে হবে খুলনাতে। তো এই তো চলে যাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাস্তা করে। তো লামিয়া অনেক জোর করতেছিল যে দুপুরে খেয়ে যাওয়ার কথা বলেছিল, তারপর মনে হয়েছে না আর থাকা যাবে না, যেহেতু শ্বশুরবাড়িতেও একটু টাইম দিতে হবে। তো পাখির থেকে বিদায় নিয়ে এই তো হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছিলাম রাস্তার দিকে, কারণ আমার ভাইয়া এবং বাচ্চারা সবাই মিলে চলে গিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা। এই যা রাস্তাটায় আগে খুবই ভয় পেতাম, কিন্তু এখন আসলে আর কোনো ভয়টয় নাই। তখন ছোটোবেলায় মনে করতাম এই রাস্তায় ভূত থাকে। তো যাই হোক, যাওয়ার সময় তাকায় তাকায় মনে হচ্ছিল যে এটা সেই রাস্তা যেখানে দিনের বেলাও লোকজন যাইতে ভয় পাইতো। তো এখন দুই বোন একসাথে পা ফেলে চলে যাচ্ছি বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে। তো বাড়িটাকে পুরাই কানা করে দিয়ে চলে যাচ্ছিলাম, মানে নাফিস ঘুমানো ছিল আর ওকে না বলেই চলে আসছি, কারণ ও খুব কান্নাকাটি করতো, সেজন্য আর ওকে বলা হয়নি ডেকে। তো এই তো আমরা ইজি বাইকে করে চলে যাচ্ছিলাম। তো বাজার পর্যন্ত একসাথে যাব, তারপর আপুরা চলে যাবে খুলনার দিকে, আমি চলে যাব আবার চুকনগর। তো এই তো বাচ্চাদের সাথে একটু ফান করতে করতে যাচ্ছিলাম। আর রাস্তাটা যে কি খারাপ, আমাদের 1-2 দিনে এত কষ্ট হয়েছে, তাহলে যারা 12 মাস এই রাস্তা ক্রস করে তাদের অবস্থা কি হয় বুঝতেই পারছেন। তবে খুবই ভাঙা রাস্তা, আশা করছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তো আপুরা তো চলে গেল আপুদের শ্বশুরবাড়ির দিকে, এবং আমি চলে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়িতে। তো যেহেতু মা আমাদের জন্য ওয়েট করতেছে, আরিশ নুসাইফাকে নিয়ে মা তার বাবার বাড়িতে বেড়াতে যাবে, তো নুসাইফা আমার সাথে থাকাতে মা ওয়েট করতেছিল। তো বাসায় এসে নুসাইফাকে সুন্দর করে শাওয়ার দিয়ে তার চুলগুলা একটু শুকিয়ে দিয়ে এখন তাকে রেডি করে দিয়েছি, এবং আমি কিছু দূর এগিয়েও দিয়ে আসছিলাম, তারা তাদের দিদুনের বাবার বাড়িতে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।